আবারও সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম ফাঙ্ক ডেলিগেট নিয়ে। তো সেখানে আমি আপনাদের সাথে বেসিক ডিসকাশন করেছিলাম। তো ফাঙ্ক কি সেটা জেনেছিলাম। তো ওর অনেকগুলো ইম্পর্ট্যান্ট পয়েন্টস আছে, সেগুলো জেনেছিলাম। সেগুলো অবশ্যই আমাদের জানা দরকার, ইম্পর্ট্যান্ট পয়েন্টস কি। So, এই টিউটোরিয়াল যদি কেউ নতুন হয়ে থাকেন, অফকোর্স আমি স্ট্রংলি রিকমেন্ড করবো প্রিভিয়াস টিউটোরিয়ালটা দেখে নেবেন, তাহলে আপনার ফাঙ্ক সম্পর্কে বেসিক আইডিয়া পেয়ে যাবেন। ফাইন। ফাঙ্ক আমরা জানি একটা ডেলিগেটের একটা টাইপ। তো আমরা চাইলে ফাঙ্ক ডিক্লেয়ার করতে পারি, যদিও এটা ভালো জিনিস না, বাট আমি জানবো জানার জন্য জাস্ট আমি দেখাবো যে কীভাবে আমরা চাইলে সেটা ডিক্লেয়ার করতে পারি। তো অ্যাজ ইউজুয়াল সব আমরা যেরকম করে ডেলিগেট ডিক্লেয়ার করছি সেমভাবে ডেলিগেট। তো আমি আপাতত এখানে কিছু দিলাম না ভয়েড, আমি চেঞ্জ করবো এটা। জাস্ট রিটার্ন টাইপ থাকতে হবে, অফকোর্স আমার একটা রিটার্ন লাগবে, রিটার্ন টাইপ থাকবে। তো আমি এখানে লিখবো ফাঙ্ক। তো অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব, ইন্ট আমি বললাম একটা একটা প্যারামিটার আসবে। সো আউট টি রেজাল্ট। সো প্যারামিটারটা হচ্ছে টি। সো টি টাইপের একটা প্যারাম, দ্যাটস ইট। তো যেহেতু আমার ফাঙ্কে অফকোর্স রিটার্ন টাইপ থাকতে হবে, তো আমি এখানে রিটার্ন টাইপটা বলে দিলাম যে এইটাই হচ্ছে আউটপুট। তো এখানে আমার দুইটা প্যারামিটার, একটা হচ্ছে ইনের জন্য, একটা হচ্ছে আউটের জন্য। সো যদি দুইটা প্যারামিটার থাকে ফাঙ্কের ক্ষেত্রে, অফকোর্স লাস্টের যেটা থাকবে সেটা হচ্ছে আউটপুট প্যারামিটার, আর প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে ইন। সো যদি ইন একাধিক থাকতে পারে, থাকতে পারে, বাট আউটপুট তো একটাই হয়। ওকে। সো আর যদি এরকম হয় ভাইয়া আমার তো একটাই, তাহলে অফকোর্স ধরে নিতে পারে হচ্ছে আউটপুটের জন্য, প্যারামিটারের কোনো ডাটা নাই, এটা হচ্ছে আউটপুটের জন্য। সো আমরা চাইলে এরকম করে ফাঙ্ক ডিক্লেয়ার করতে পারি। যদিও ফাঙ্ক বিল্ড ইন, সো আমাকে ডিক্লেয়ার করার কোনো কিছু নাই আসলে। ব্যাপারটা হচ্ছে আমি আননেসেসারি কমপ্লিকেটেড করতেছি, কারণ আমি নর্মালি অলরেডি আমরা ডিক্লেয়ার করতে জানি, নর্মালি যেরকম করে ডেলিকে ডিক্লেয়ার করে আমরা অলরেডি জানি। সো সেইখান থেকে আমরা বেরিয়ে এসে সো সেইটা ইগনোর করার জন্য আমরা আসলে বিল্ড ইন যেই ডেলিগেট আছে ফাঙ্ক, সেটা আমরা ইউজ করব। তো আমরা যদি সেটা দিয়ে ইউজ করে যদি আমরা আবার সেটাকে দিয়ে আমরা ডিক্লেয়ার করি, ভালো জিনিস হচ্ছে না, তাই না? তো আমরা আসলে ফাঙ্ক কেন ইউজ করবো? আমরা ফাঙ্ক ইউজ করবো হচ্ছে কোনো একটা অ্যানোনিমাস মেথড যখন আমরা এখানে অ্যাসাইন করবো, অ্যানোনিমাস মেথড লিখবো, তখন অফকোর্স আমরা ফাঙ্ক ইউজ করবো। কারণ হচ্ছে আপনাকে না হয় একটা ডেলিগেট ডিক্লেয়ার করে আসতে হবে, তাই না? তো আপনি একটা সিম্পল কাজের জন্য হয়তো ডেলিগেট ডিক্লেয়ার করতে চাচ্ছেন না, তো তখন আপনি চাইলে একই সাথে আপনি ফাঙ্ক ইউজ করে আপনি অ্যানোনিমাস মেথড লিখতে পারেন, কোনো প্রবলেম নাই। তো সেই ক্ষেত্রে ফাঙ্কটা খুবই আসলে গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো চলেন তাহলে আমরা এটাকে ইগনোর করি, আমরা লিখবো না। সো আমরা ট্রাই করব ডিক্লেয়ার না করে ইউজ করা। তো ডিক্লেয়ার করলে আমি সিম্পলভাবে ইউজ করতে পারবো, কল করতে পারবো, বাট আমি চাইলে ডিরেক্টলিও সেটা আমি কল করতে পারতেছি। আমি এগুলো ফেলে দিই, এগুলো আগের কোড। সাপোজ ফাঙ্ক, সো এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে। সো আপনি বলে দিতে পারবেন যে আপনি কয়টা প্যারামিটার নিয়ে কাজ করতে চান, 2টা 3টা, ম্যাক্সিমাম 16টা প্যারামিটার নিতে পারবেন আপনি। সো আমি ডিরেক্টলি বলে দিতে পারি ইন্ট 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 আমি নাম দিলাম ওকে। তো ক্যালকুলেটর হ্যান্ডেলার, এটার মানে হচ্ছে এখানে যেহেতু আমি দুইটা ফাঙ্কের মধ্যে আমি টাইপ বলে দিছি, সো লাস্টটা হচ্ছে আমার আউটপুট। ওকে। সো আউটপুট প্যারামিটার, তার মানে হচ্ছে আমার এই যেই ক্যালকুলেটর হ্যান্ডেলার ডেলিগেট আছে, এই ডেলিগেটে অফকোর্স ইন্টিজার টাইপ রিটার্ন করতে হবে। সো ইন্টিজার টাইপ রিটার্ন করবে, আর একটা প্যারামিটার নেবে, সেটা হচ্ছে ইন্টিজার। ওকে, ক্লিয়ার? ফাইন। তো যেহেতু আমি ক্যালকুলেটর করবো, তার মানে আমার দুইটা নাম্বার নিতে হবে, দুইটা নাম্বার এনে আমি যোগ করে একটা রিটার্ন করবো, রাইট? সো অফকোর্স তাহলে আমি কি করব, আরেকটা প্যারামিটার নিব। তো এখানে কি দাঁড়ালো যে
যেহেতু এখানে 3টা প্যারামিটার, তার মানে 2টা প্যারামিটার হচ্ছে দুইটা যেই প্রথম যে দুইটা টাইপ, তার মানে হচ্ছে এই দুইটা হচ্ছে প্যারামিটার, ইনপুট প্যারামিটার, আর লাস্টেরটা হচ্ছে আউটপুট। আপনি টাইপ যে সবগুলো ইন্টিজার হতে হবে ব্যাপারটা এরকম না, আপনি যে কোনো টাইপের নিতে পারেন। ফাইন। সো এইখানে এসে তাহলে আমি কি করতে পারি, আমি এখানে অ্যাসাইন করতে পারবো সেই মেথডগুলো যেই মেথডের দুইটা প্যারামিটার আছে, সো দুইটা প্যারামিটার ইন্টিজার টাইপ এবং রিটার্ন করে সে ইন্টিজার। ওকে, তো সেই মেথডগুলো আসলে আমি এখানে অ্যাসাইন করতে পারবো, যেই মেথডগুলোর প্যারামিটার দুইটা প্যারামিটার সেম, দুইটা প্যারামিটার ইন্টিজার টাইপ এবং রিটার্ন করে ইন্টিজার। ওকে, তাহলে আমাদের এরকম কোনো মেথড নাই, চলেন আমি একটু মেথডগুলো লিখি। ও ফাইন, সো এখানে অলরেডি একটা আছে। তো আমার এখানে দুইটা প্যারামিটার, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার, যেটা আমাকে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করে। ওকে, তাহলে আমরা আমাদের এই অ্যাড যে মেথডটা আছে, তাহলে আমরা এই মেথডটা আমরা এখানে অ্যাসাইন করতে পারা উচিত, রাইট? তো তাহলে চলেন আমরা অ্যাসাইন করা ট্রাই করি। ফাইন, অলরেডি অ্যাসাইন হয়ে গেছে। তো যেহেতু আমার এই ডেলিগেটের মধ্যে এই অ্যাড মেথড অ্যাসাইন হয়ে গেছে, আমাকে কোনো এরর দেয় নাই, তো আমি চাইলে এটাকে আমরা ইনভোক করতেই পারি, ভেরি ইজি। তো চলেন তাহলে আমরা ইনভোক করি ক্যালকুলেটর হ্যান্ডলার ডট ইনভোক। তো আমাকে কি করতে হবে, দুইটা ইন্টিজার টাইপ ভ্যালু দিতে হবে, তাই না? তো আমি বললাম 10 ইকুয়াল 20। ওকে, তো ইনভোক করলাম, আমরা চাইলে এই ডাটাটা নিয়ে দেখতেও পারি। ওকে, সো তাহলে আমি একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবলের মধ্যে নেই রেজাল্ট। তাহলে রেজাল্টটাকে আমি কি করব, কনসোল রাইট লাইন কনসোল ডট রাইট লাইন রেজাল্ট। ফাইন, হয়ে গেল। সো যেহেতু আমি প্যারামিটার দিলাম 20 অ্যান্ড 10, আমার রেজাল্ট কি আসা উচিত 30, তাই? তো চলেন আমরা দেখি, প্রজেক্ট রান দিলাম। ফাইন, 30 চলে আসছে। তো আমরা দেখলাম আসলে কীভাবে আমরা ফাঙ্কের মধ্যে আমরা মেথড অ্যাড করতে পারি, ওটা অ্যাটাচ করতে পারি। দেখেন আমরা এই মেথড লিখবো না, এই মেথড যে আমাদের অলরেডি আমরা আমাদের যে মেথডটা আছে সেটাকে আমরা কি করলাম, এখানে অ্যাটাচ করলাম। তো আমরা চাইলে এখানে কি করতে পারি, ফাংটাকে আমরা ভালোভাবে ইউজ করতে পারি, যেটা হচ্ছে আমরা অ্যানোনিমাস মেথড চাইলে লিখতে পারি। ওকে, অলরেডি আমরা অ্যানোনিমাস মেথড কীভাবে লিখতে হয় দুইটা উপায় আছে, সেই উপায়গুলো আমরা অলরেডি জানি। ওকে, আমি আপাতত ইগনোর করতেছি। আমরা চাইলে এখানে ল্যামডা ইউজ করে আমরা অ্যানোনিমাস মেথড লিখতে পারি। তো চলেন তাহলে আমরা মেথড লিখি। ইন্ট বললাম ফার্স্ট নাম্বার এবং ইন্ট সেকেন্ড নাম্বার, কি হবে ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার, দুইটা মিলে আমাকে কি রিটার্ন করবে, ইন্টিজার রিটার্ন করবে। তাহলে আমার এই মেথডের যে সিগনেচার সেটা আমাকে ফুলফিল করে। তো দেখেন আমাদের এই ফাঙ্ক লিখে আমাদের এরকম একটা মেথড সিগনেচারকে আমরা শর্টকাট করে ফেলতেছি এরকম। এইখানে আমাকে আর কোনো কিন্তু এটাকে অ্যাসাইন করতে হচ্ছে না, বা এই আমাদের কোনো ডেলিগেট ডিক্লেয়ার করতে হচ্ছে না। তো আমি এখানেই সব ম্যানেজ করতে পারতেছি একই সাথে। ফাঙ্ক ইন্ট ইন্ট তার মানে হচ্ছে এই একটা ডেলিগেট, সো এই ডেলিগেটের দুইটা প্যারামিটার থাকবে, সেটা হচ্ছে ইন্টিজার টাইপের। সো লাস্ট যেই প্যারামিটার সেটা হচ্ছে আপনার আউটপুটের জন্য। ওকে, আমরা এখানে একটা মেথড লিখলাম অ্যানোনিমাস মেথড, সেটা আমরা এখানে অ্যাসাইন করে দিলাম। তো এখন যদি আমরা কল করি আমরা সেম রেজাল্ট পাবো। ফাইন, সেম রেজাল্ট, কোনো প্রবলেম নাই। তো আমরা একটা উপায় দেখলাম, তো অলরেডি আমি আরেকটা উপায় আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে আরেকটা উপায় আমরা অ্যানোনিমাস মেথড লিখতে পারি। ওকে, তো যদি ব্যাপারটা এরকম হয় বলতে পারেন যে ভাইয়া আমার তো এরকম জিনিস আছে,
তার মানে কি শুধু রিটার্ন টাইপ থাকবে বাট কোনো প্যারামিটার থাকবে না। তাহলে কি আমি এভাবে লিখতে পারবো? অফকোর্স লিখতে পারা উচিত। তখন আমি নর্মালি রিটার্ন করে দিলাম 10। কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। জাস্ট আমার ইন্টিজার রিটার্ন করা হইলেই হইলো, দ্যাটস ইট, আর কিচ্ছু না। ওকে, তা আমরা দেখলাম কীভাবে ফাঙ্ক ইউজ করতে হয়, ফাঙ্কের আলোচনা দেখলাম, ফাঙ্ক কীভাবে কল করতে ইউজ করতে সেটাও দেখলাম, অ্যানোনিমাস মেথড কীভাবে অ্যাসাইন করতে হয় সেটাও দেখলাম, এবং আমাদের নর্মাল মেথডগুলো কীভাবে অ্যাড করতে হয়, অ্যাটাচ করতে হয় সেটাও দেখলাম। ওকে, আর ফাঙ্কের ক্ষেত্রে অফকোর্স আপনাকে রিটার্ন টাইপ থাকতেই হবে, রিটার্ন করতেই হবে, মাস্ট। সো এটা আপনি কখনোই ইগনোর করতে পারবেন না যে না আমি আসলে রিটার্ন করতে চাই না। হ্যাঁ, আপনার তো এরকম হইতে পারে যে ভাইয়া আমার তো আসলে রিটার্ন করব না, এরকম আমার একটা আসলে ডেলিগেট দরকার, রাইট? হইতে পারে। সো যদি এরকম কোনো মানে আপনার চাহিদা থাকে, ডিমান্ড থাকে যে আমি আসলে রিটার্ন করব না, অফকোর্স সেটা আসলে আপনার জন্য ফাঙ্ক না। So, আপনার জন্য অন্য জিনিস আছে, সেটা যদি এরকম হয় আপনার রিটার্ন করবেন না কোনো কিছু, সো অফকোর্স আপনার জন্য অন্য জিনিস আছে, সেটার জন্য সাথেই থাকবেন। আমি পরবর্তী টিউটোরিয়ালে সেটা নিয়ে আলোচনা করব। তো যদি রিটার্ন করতে হয় এরকম ডেলিগেট দরকার, অফকোর্স আপনি ফাঙ্ক ইউজ করবেন। ওকে, তো এই ছিল এই টিউটোরিয়ালে। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা রিটার্ন করব না এরকম ডেলিগেট দরকার, সো সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো সেই টপিকটা আমি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আলোচনা করব। সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।